গাইস আমার হাতে এখন আপনারা যে বান্ডিলটা দেখতে পারতেছেন এটা আমরা দুই ভাই জমাইছি কুরবানি ঈদের জন্য। তো চলেন এটা এখন আব্বুর হাতে তুলে দিব আর এটা দিয়ে আজকে আমরা গরু কিনতে যাব। গাইস আব্বু ওই রুমে শুয়ে আছে, তো চলো আব্বুর কাছে যে টাকাগুলো দেওয়া যাক আর আমরা এখন হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। বা চলো গরু কিনতে যাবো, চলো এলো এটা এটা এলো কুরবানি ঈদের টাকা। আচ্ছা আয় 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 লাও এই বান্ডিলটা রাখো। আয় আয় গরু কিনতে যাবো, আয় আচ্ছা গরু কিনতে চলো গরু কিনতে যাবো গাইস এখন আমরা। এরপর গাইস আমরা দুই ভাই আব্বু দুই মামা আর একটা ফ্রেন্ড মিলে আমরা বের হয়ে যাই গরু হাটে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি ডিরেক্ট টঙ্গীর হাটে। গালাটা দেখো, কাওয়াটা নেই। হ্যাঁ তো গুতা সার গরু দেওয়া যায়। এটা গুতাই মেরে লেবো সব। লালটা কত কালাটা কত? লালটা আমার কালাটা কার? লাল কালা এটা এটা 120। এটা দেখো কালারটা দেখো। লালটা আপনার কালাটা হের দাঁড়া ভাই, দুইটা দুইটা বা না আমি মারি মারি খাইতে চাই না। কত এটা কত কয়? চেষ্টা করেন একটু কাঁচা দেন তাইলে কাঁচা দেবো, কাঁচা একটু দেবো। আমি মহিলা না বড় কাঁচা দিয়ে মহিলারা এখন শর্মায় না। হেডে দেখলাম আপনি কাঁচা দেন গোলা ভালো এসব পাল দেখেছি হাফ পেনার কেজি সব একসাথে। কত এটা কত কইছো? কত হইছি আহো মুখ খুললেই আল্লাহ ওরে রে মূলত গাইস আমাদের টঙ্গীর হাটটা শুরু হয় থানার গেটের এখান থেকে, আর আমরা আজকে ঢুকছি হলো একদম উল্টো সাইড দিয়ে। তো উল্টো সাইড দিয়ে আসার কারণে কি হয়েছে, আমরা ভাবছিলাম যে উল্টো সাইড দিয়ে ঢুকলে পিছনের সাইডে যে গরুগুলো আছে ওইগুলো দেখতে 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 আস্তে আস্তে সামনের দিকে আগাবো, এর মধ্যে একটা গরু আমরা পাইয়া যাবো। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা উল্টো দিক দিয়ে আগাই। বাট আমাদের যে বাজেট ছিল তো ওই বাজেট অনুযায়ী আমরা আমাদের মতো আর কি গরুটা খুঁজে পাইতেছিলাম না। দেন একটা পর্যায়ে অবশ্য খুঁজে পাইছি, সেটা আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবেন। আর এই অবধি ভিডিওটা আপনারা যারা যারা দেখে ফেলছেন তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা বিন্দু পরিমাণ আপনাদের ভালো লাগলে একটা করে লাইক ফলো শেয়ার বা একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টটা দিতে বলবেন। আর অবশ্যই আপনাদের সবার দাওয়াত থাকলো আমাদের বাসায় এসে বলবেন করবেন ঈদের দিন, ঠিক আছে? তো আমরা এখানে এসে গরুটা খুঁজে পাইছি, তো তাদের সাথে আমাদের আর কি দাম নিয়ে একটু কষাকষি চলতেছিল। তো তাদের থেকে আমরা গরুটা আর কি নিছি। তো তাদের সাথে 1-2 হাজার নিয়ে আর কি আমাদের সাথে একটু বনাবনি হইতেছিল। তো তারা বলতেছিল যে আর একটু বাড়ান, আমরা বলতেছিলাম যে না আর বাড়ান যাবো না, এটাতেই ফিক্স। দেন একটা পর্যায়ে আর কি দামাদামি করার পরে তারাও রাজি হয়ে যায় আর আমরা গরুটা নিয়ে নিছি। তো যে গরুটা একটু আগে আপনারা দেখলেন ক্যামেরাতে ওটাই মূলত আমরা নিছিলাম। দেন তারা তাদের টাকাগুলো বুঝে নিতেছিল আর তাদের দাবি ছিল যে ভাই আর একটু পারলে কিছু দিয়েন, তা না হলে আমার একটু লস টস হয়ে যায়। তো ওইগুলো বলার পর দেন আব্বু বলেছিল যে আরো 500 টাকা দেওয়ার জন্য। দেন তাদের যেই মানে চাহিদা ছিল ওইটা দেওয়ার পর আর 500 টাকা তাদেরকে এক্সট্রা দিছিলাম আমরা। তো যত দেওয়া বাজেট দিয়ে কিন্তু ওইগুলো আর নাই বলি, তো ওইগুলো বলা ঠিক না। দেন তারাও খুশি হয়ে যায়, আমরাও খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যেটা ছিল ওইটা আমরা পেয়ে গেছি। তো আমরা অনেক খুশি ছিলাম, কারণ পুরোটা বিকাল হাঁটাহাঁটি করার পরে একদম এন্ড মোমেন্টে যখন আমরা ডিসিশন নিছি যে এই হাট থেকে অন্য হাটের দিকে যাব, ঠিক তখনই আমরা আমাদের গরুটা পেয়ে গেছি। তো অনেক খুশি লাগতেছিল। দেন এটার আমরা হাসিল না কি যেন দিতে হয়, তো ওইটা দিছিলাম আর কি হাটে যায়, মানে হাটে হাসিল দিতে হয় না, তো ওইটা আর কি দিতে হয়েছে। ওইটা আমাদের পড়ছিল 4700 টাকা সামথিং ওইটা পড়ছিল। আর বর্তমান সময়ে কিন্তু লাখে 5% হাসিল দিতে হয়। আর লাস্ট অব্দি যারা অলরেডি দেখে ফেলছেন ভিডিওটা তারা আশা করি একটা লাইক অন্তত দিয়ে দিবেন। এই পর্যন্ত যারা মানে ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিন, ঠিক আছে? তো গরুটা নিয়ে আসি, আমরা নিয়ে আসি এখানে আমরা হাসিলটা দিয়ে দিই। হাসিল না হাসিল করে দুঃখিত আমি সঠিক কইতে পারি না। তো এটা দেওয়ার পরে আমরা দেন আমাদের সবকিছু বুঝে নেই, বুঝানোর পরে এখান থেকে একটা টিকিট দিয়ে দেয়। টিকিটটা আমরা ওই যে বের হওয়ার সময় দেখায় বের হয়ে আসি। আর এই যে বাসায় চলে আসছি গরুটা নিয়ে অলরেডি। দেন বাসায় আসার পরে এটাকে বাইরে রাখতেছিলাম, আর এটার জন্য আমরা খের নিয়ে আসছি, ভুসি নিয়ে আসছি। তো এগুলোকে আমরা এখন খাওয়াবো, মানে ওকে আর কি এগুলো খাওয়াবো। একদিন আমাদের নিজেদের লালন পালন করতে হবে। তো দেখা হবে আপনাদের সাথে আবার একদম ঈদের দিন। তো ঈদের দিনের ব্লগ নিয়ে আবার চলে আসবো আমি। তো সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। টাটা গাইস।